আসানসোলের বেশ কিছু এলাকায় পানীয় জলের হাল অত্যন্ত করুণ। সম্প্রতি আসানসোল পৌর নিগমের আসানসোল উত্তর বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকায় টাইম কলে সরবরাহকৃত জলে দেখা যাচ্ছে নোংরা, মাটি সহ গন্ধযুক্ত উপাদান, যা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক। আবকার গার্ডেন, ডলি লজ, চিত্রা, ধ্রুবডাঙ্গা, রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা, কন্যাপুর, স্যাটেলাইট টাউন, কাল্লা, ডিপুপাড়া সহ বেশ কিছু ওয়ার্ডের বাসিন্দারা জানান, বিগত কয়েকদিন ধরেই টাইম কলে যে জল আসছে তা পান করা তো দূরের কথা, ব্যবহার করাও সম্ভব হচ্ছে না। জল পরিষ্কার তো নয়, তার জায়গায় তীব্র দুর্গন্ধ, চোখে দেখা যায় মিশ্রিত মাটি, অন্যান্য অপদ্রব্য। অনেকে ইতিমধ্যেই জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন। এই এলাকাগুলি পৌর নিগমের ডিহিকা জল প্রকল্পের আওতাভুক্ত বলে পুর নিগম সূত্রে জানা গেছে। এটা নিয়ে আসি। करना पड़ेगा ना, एकदम माटी, पूरा माटी भरा हुआ था। हम एक बार फटकड़ी डाले थे इसमें। पानी तो 3 दिन से गंदा ही रहा है। पानी कितना कष्ट हो रहा है पानी के लेके। 3 दिन से तो हम लोग पानी भी नहीं भरे हैं। तो क्या कैसे पानी पी रहे, तो क्या कर रहे हैं? पानी खरीद को पी रहे हैं, और कैसे पियेंगे पानी? पानी बिन तो काम ही नहीं हो रहा है कुछ भी। तो क्या बोलिएगा किसी को? पानी बोलेंगे कि पानी साफा करने के लिए। सबको कष्ट हो रहा है, दिख नहीं रहा है। तबीयत खराब नहीं होगा इतना गंदा पानी यूज करेंगे तो। क्या नाम हुआ? विभा उपाध्याय। 3 দিন থেকে জল পুরো নোংরা আসছে, একদম পুরো খারাপ। খেতে পাচ্ছি না, স্নান করতে পারছি না, এমনকি হাত ধোয়ার পর্যন্ত না। জলের মধ্যে প্রচণ্ড গন্ধও আসছে, একদম স্মেল খুব খারাপ। তো কী করে আমরা জল খাবো? কত জল কিনে খাবো? প্রতিদিন তো জল কিনে খাচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের মানুষের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব নয়। জলটা যাতে পরিষ্কার করা তার ব্যবস্থা করা হোক। কোন এলাকাতে এটা হচ্ছে? এটা বেশি ধাতকা, রেলপাড়। কি নাম আপনার? রীতা সাধু। ওই পরিষ্কারের জন্য আমাদের অ্যালার্ম দিই। অ্যালার্ম একটা আছে রাসায়নিক, তো এই অ্যালার্মটা আমরা ডবল করতে বলেছি। আশা করছি 1-2 দিনের মধ্যে, যেমন আজকেই
আমাদের কলের জলটা মোটামুটি পরিষ্কার এসছে দেখলাম ঘরে। তো স্বাভাবিকভাবে 1-2 দিনের মধ্যে সেই জল ঠিক হয়ে যাবে। ট্যাঙ্কার হয় ঘরেও ঘোলা জল, দেখুন যখন ডিবিসি জল ছাড়ে না এই মাইথন বা তো বন্যার মতন সেই জল দেখবেন ঘোলা আসে। এখন আপনি যান আমাদের পাম্প হাউসে, তো এই সময় বর্ষার সময় একটু ঘোলা জল আসে। তার কারণ হচ্ছে যেহেতু ডিবিসি জলটা ছাড়ে এবং বিভিন্ন জায়গা থেকে নদীতে এসে জলটা মিশে, এবং সেই সময়ই খালি ঘোলা জল পায় বর্ষাকালে, বাদ বাকি সময় কিন্তু স্বচ্ছ জল পাওয়া যায়। তো আমাকে একজন কমপ্লেন করেছিল যে এরকম বহুত ঘোলা জল আসছে। তো আমাদের যা প্রসেস সেগুলো আমরা দেখছিলাম যে যা যা দেওয়া হয়, কেমিক্যাল যা যা লাগে, এবং তাতে আমরা বলেছি যে আরও যাতে ডবল করে কেমিক্যাল পাঠানো হয় এবং যাতে আরও স্বচ্ছতা জলে আসে, সেই জন্যে এরপরে প্রসেসিং শুরু হয়েছে। আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এই প্রসেসে এটা ঠিক হয়ে যাবে। ওটা আমাদের যেটা দেওয়া হয়, আমাদের যেটা জল পরিষ্কারের জন্য, সেই ইয়েটা ডবল করে দিতে বলেছি। এই জলটা খেতে পাচ্ছে না মানুষ? না, আমাদের ঘরে তো ফুটিয়ে আমরা জল খাচ্ছি। এখন বর্ষাকালে ফুটিয়ে আমরা জলটা খাই, গ্রীষ্মকালে কিন্তু সেটা ফুটাতে হয় না বা শীতকালে হয় না, বর্ষাকালে এটা হয়। জল ছাড়লেই এটা আসে। রেলপাটটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য ছাগলের তৃতীয় সন্তান। রেলপারে ঘোলা জল আসবে, রেলপারের মানুষ জল পরিষেবা পাবে না, রেলপারের মানুষ আলোর পরিষেবা পাবে না, রাস্তাঘাট তৈরি হবে না। তাহলে আপনারা রেলপার থেকে ট্যাক্সের টাকা নিচ্ছেন কেন? সেটা তো আপনাদের তাহলে নেওয়া উচিত না।